নমস্কার, আমি প্রলয় পাত্র, এমডি টিএনজিসিএল। আমার ডান দিকে আছেন শ্রী এস সি রেয়াং, ডাইরেক্টর কমার্শিয়াল টিএনজিসিএল। আমার বাঁ দিকে আছেন সুব্রত দেবনাথ, সিএফও টিএনজিসিএল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটা বিক্ষোভ হচ্ছে। যে কারণটা জানার জন্য আমি একটু বিস্তারিতভাবে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এটা হচ্ছে যেটা এটার কারণ হচ্ছে আমরা একটা নতুন কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে চলেছি, তার পে স্ট্রাকচার কি হবে সেই বিষয়ে। এখন পর্যন্ত যা হয়ে এসছে যে পে স্ট্রাকচার কি হবে তার কোনো প্রথমাফিক নিয়ম কানুন ছিল না। এরকমই টেন্ডার হওয়ার সময় কিছু আসছেন, বিক্ষোভ হতো, টিএনজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হতো, তারপরে একটা নেগোসিয়েশন এরকম হয়ে তারপরে পে স্ট্রাকচার ঠিক হতো। প্রতি বছর তাই হয়ে এসছে। তো আমি যখন গতবার টিএনজিসিএল এমডি চার্জ নিই, আমি বলেছি যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আমি তো অনেক জায়গায় কাজ করে এসেছি, আমার 30 বছর হয়ে গেল। এরকম সিস্টেম কোথাও নেই যেখানে কন্ট্রাক্টর বা এমপ্লয়িজ এজেন্সির সাথে বসে স্ট্রাকচার ঠিক করা হয়, একটা ট্রান্সপারেন্ট সিস্টেম থাকে। সেই জন্য আমি কি করলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস, এটা কে নির্ধারণ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা মিনিমাম ওয়েজ নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করার জন্য প্রত্যেক যে আমাদের এমপ্লয়িজ আছেন তাদের 4টে ক্যাটাগরিতে রাখতে হয়: হাই স্কিল্ড, স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড। সেটা করার জন্য কি ক্রাইটেরিয়া? এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এন্ড কম্পিটেন্সি। তো আমরা প্রথমেই চেষ্টা করেছি যে যারা আমাদের কাজ করছেন তাদের এই 4টে ক্যাটাগরিতে কিভাবে সেট করা যায়, এবং তারপরেও স্পেশাল অ্যালাউন্স দিয়ে তারা বিগত দিনে যা পেয়ে এসছে তার থেকেও যেন একটা ভালো অ্যামাউন্ট আরো বেশি পায়। এবং এটা আরেকটা সুবিধা কি, আগে কি হতো, এই 3 বছরের জন্য একটা কন্ট্রাক্টে একটা ফিক্স করে দিল ইনক্রিমেন্ট, 3 বছরের জন্য কিন্তু এটা ফিক্স থাকতো। কিন্তু এই মিনিমাম ওয়েজ ইন্ট্রোডিউস করার পরে প্রতি 6 মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট রিভাইজ করে, ইনফ্লেশন বা অন্যান্য অবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধি সেগুলো কনসিডার করে রিভাইজ করেন। সেটা কিন্তু অটোমেটিক্যালি সমস্যা ছাড়া এনারা পাবেন, এদের কোনো ডেমনস্ট্রেশন করার দরকার হবে না। তো সেই ব্যাপারগুলো আমরা বুঝিয়েছি, অনেকবার এনাদের সাথে বুঝিয়েছি। আজকেও লাস্ট মিটিং ছিল যেখানে আমরা বলেছি যে আমরা কি করতে পারবো কি পারবো না। কিন্তু মূল দাবি এনাদের হচ্ছে, মানে কিছু আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা হাই স্কিলে পড়েন না, কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য ওদের ইঞ্জিনিয়ার যে হাই স্কিল ক্যাটাগরি তাতে রিক্রুট করতে হবে। এখানেও আমরা একটা প্রভিশন রেখেছি যে কেউ যদি মনে করেন যে সে বেটার স্কিলের কম্পিটেন্সি তার আছে, তার জন্য আমরা আলাদা করে বসবো, ব্রিফ বায়োডাটা জমা করুক। আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কোয়ালিফাইড পার্সন থাকবে, আমরা না, আমাদের সাথে তিনিও থাকবেন, যাতে আনবায়াসড হয়ে দেখা যায় যিনি ক্লেম করছেন যে আমি হাইলি স্কিলড পাই তিনি সত্যি তার যোগ্য কিনা। সেই অপশন দেওয়া আছে, কিন্তু তার সাথে ওনারা শুনতে রাজি নন। ওদের ওই দাবিতেই অনড়, 4-5 জনের জন্য এটা। আর বাকি যারা এখানে সামিল হয়েছেন তারা কিন্তু, এটা দুটো কন্ট্রাক্টের জন্য, এটা হচ্ছে পিএনজি ওএনএম কন্ট্রাক্ট আর ফোরকোর্ট ম্যানেজমেন্ট। কিন্তু অনেকেই আছেন যারা এই দুটো কন্ট্রাক্টের সঙ্গে যুক্তই নয়, তবুও তারা আছেন, তারা জানেন না। যখন যখন এই কন্ট্রাক্ট গুলো আবার নতুন করে অ্যাওয়ার্ড হবে, প্রত্যেকের জন্য আমরা মিনিমাম ওয়েজটা ইন্ট্রোডিউস করব। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আর এই যে কম্পিটেন্সি, এক্সপিরিয়েন্স, এগুলো আমরা নিজে থেকে বানাইনি। এখানে আরো দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি আছে, জেএল আর ওএনজিসি। ওনাদের যে টেন্ডারের যে ক্রাইটেরিয়া আছে আমরা সেই বেসিসেই বানিয়েছি। আমাদের তার একটু রিল্যাক্স, সেটাও আজকে সকালে দেখিয়েছি, কিন্তু তবুও তারা মানতে রাজি নয়। সেই জন্য ওরা বিক্ষোভ করছেন। ওনারা যে বলছেন ওরা বঞ্চনা হচ্ছে, মানছি না, মানবো না। এই প্রেস রিলিজের পরে আমি প্রত্যেক ক্যাটাগরিতে এখনো পর্যন্ত ওরা নেট স্যালারি, গ্রস স্যালারি কত পেয়ে এসেছেন, আমরা কি প্রপোজ করছি, যেটা আপনাদের দিয়ে দেবো। তাহলে সবাই বুঝতে পারবেন যে সত্যি বঞ্চনা হচ্ছে কি হচ্ছে না। আমি যদি আনস্কিল থেকে শুরু করি, হাউসকিপিং যারা তাদের আনস্কিলদের ছিল, গ্রস ছিল 7,546, তাদের এখন গ্রস হবে 17,695। সব থেকে বেশি এরাই পাচ্ছেন, কারণ এরা ডিপ্রাইভড হয়েছেন। এরা কোনো স্কিল মানে ওই ক্যাটাগরাইজেশনে পড়তে না, একটা লামসাম দেওয়া হতো। তো এনাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হচ্ছে 74.4% গ্রসে, আর নেটটাও এনাদেরই হাতে থাকবে 75.8%। এবার যদি আমি যারা গ্যাস বয় দেয়, ডিএসএম অপারেটর বলে, তাদের যদি ধরি, তারা পেতেন 17,685, এখন তারা পাবেন 21,181। এটার গ্রসে বৃদ্ধি হচ্ছে 3,496, পার্সেন্টেজে 19.8%। এরপর যদি আমরা সুপারভাইজার লেভেলে ধরি, ওনারা পেতেন 20,846, এখন হবে 24,102। তো নেট বাড়ছে 32,356, নেট মানে আমি গ্রসের কথা বলছি, আর পার্সেন্টেজ 15.6। সেই রকম যারা পেট্রোলিং ম্যান, যারা পাইপ লাইনের
হেলথ চেক করার জন্য ফুড পেট্রোলিং করেন, তারা পেতেন 20,402, তারা এখন পাচ্ছেন 22,893, 2491 বাড়ছে ওদের। হেল্পার যারা তারা পেতেন 16,654, এখন পাবেন 19,346, 2692 বাড়ছে। যারা সাইট ইনচার্জ তারা পেতেন 24,700, এখন পাবেন 26,925, 2225 টাকা বাড়ছে। যারা প্লাম্বার তারা পেতেন 21,766, এখন পাবেন 25,889, 4,123 টাকা বাড়ছে। ওয়েল্ডারেরও তাই বাড়ছে। আর যারা ইঞ্জিনিয়ার তারা আগে থেকে বেশি পেয়ে এসছেন, তাই ওদের বৃদ্ধিটা কম। ওনারা পেতেন 19,954, এখন পাবেন 31,805, 851 টাকা সেটা পাচ্ছে। এই ক্যাটাগরি। হ্যাঁ, এটা এফেক্ট হবে অ্যাকচুয়ালি আমাদের টেন্ডার হয়ে গেছে, প্রাইস বিটও খুলে গেছে, যেহেতু এগুলো হাই ভ্যালু আইটেম আমাদের বোর্ডে এটা অ্যাপ্রুভাল নিতে হয়। তো আমাদের বোর্ড মিটিং আছে 28 তারিখ, তো বোর্ড মিটিং এ আমরা এই প্রপোজাল করবো, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর থেকেই নতুন কন্ট্রাক্টটা কার্যকরী হবে, আর তাতে এই বেতন ক্রমটাই আমরা ইমপ্লিমেন্ট করব। বোর্ড মিটিং যদি 28 ফেব্রুয়ারি হয়ে যায়, আমরা 1 মার্চ থেকে ইমপ্লিমেন্ট করে দেবো। করেছি, আমি একাধিকবার মিটিং করেছি, আজকে সকালেও মিটিং করেছি। না, ওই তো কিছু আছে যারা এমপ্লয়ি, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা সেমি স্কিল্ডে পড়েন, তারা হাই স্কিলে পড়েন না, কিন্তু তাদের দাবি যে যেহেতু তারা এক্সপিরিয়েন্স আছে তাদের হাই স্কিলে করতে হবে। তো আমি সেটা মানা করি না, আমি বলেছি কম্পিটেন্সি চেক হবে। তার জন্য যেটা আগেই বললাম যে ইন্ডিপেন্ডেন্ট একজন আসবেন টেকনিক্যাল কোয়ালিফাইড, তিনি আমাদের সামনে বসবেন, আমাদের সামনে বসবো। যে বলছেন যে আমি স্কিল থেকে হাই স্কিল বা সেমি স্কিল থেকে স্কিলের কম্পিটেন্সি আছে, তারা ওদের রেজিউম জমা করবেন কন্ট্যাক্ট হওয়ার পরে ইঞ্জিনিয়ার ইনচার্জকে, ইঞ্জিনিয়ার ইনচার্জ সেটা ফরওয়ার্ড করবেন, আমরা রিভিউ করব, তারপর ইন্টারভিউ করব, যার কম্পিটেন্সি আছে তাকে নেব। কারোর সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, আমরা তো কাউকে ব্যক্তিগত হিসেবে দেখছি না, এটা সমষ্টির ব্যাপার। 5-6 জন আছে, শুধু 5-6 জন আছে, তারাই এটা করছেন। আর এটা আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যাপারটা অবহিত করে রেখেছি। তারা বলেছেন যে এরকম আবদার তো মেনে নেওয়া যায় না, তো আপনারা আপনাদের থাকুন। ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেটের দায়িত্ব, ওটা ওনারা দেখে নেবেন।